أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা কাহাফ 18 নম্বর সূরা 110 আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বললেন, আপনি বলুন, আমি তো তোমাদের মতনই একজন মানুষ। আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহা একজন, সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে ও তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে। অর্থাৎ কাফের মুশরিকদের মধ্যে একটা ধারণা ছিল এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর প্রেরিত রসুল হয়ে থাকেন তাহলে সে তো আমাদের মতনই হাটে বাজারে যায়, খাবার দাবার করে, সব কিছু করে, সে তো কোনো আল্লাহর ফেরেশতা না বা পৃথক কিছু না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করলেন এবং বললেন, আপনি বলে দিন, আমি তোমাদের মতনই রক্ত মাংসে গড়া একজন মানুষ। পার্থক্য এতটুকু, আল্লাহর তরফ থেকে আমার কাছে ওহী প্রেরণ করা হয় এবং উনি যেই কথাটা বলতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা হলো আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহা রূপে মানা যাবে না, তার কারো ইবাদত করা যাবে না। তো আসুন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কথা নবীর মাধ্যমে যেটা আমরা জানতে পারলাম পবিত্র কুরআন মজিদের মধ্যে, আমরা আল্লাহ ছাড়া আর কারো প্রতিপালক হিসাবে কিছু দিতে পারে, কিছু নিতে পারে, এই ধরনের যে চিন্তা ভাবনা আমরা কোনো সৃষ্টির প্রতি না করি। আমরা আমাদের স্রষ্টার প্রতি বিশ্বাস রাখি এবং আমরা সুন্দরভাবে জীবনযাপন করি। এখানে সৎকর্ম বলতে বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই কথাগুলি আমাদেরকে জানিয়েছেন, নবী আমাদেরকে যে উপদেশগুলি দিয়েছেন সেগুলি সব সৎ উপদেশ। এর মধ্যে ছোট থেকে বড় পর্যন্ত সবগুলি আমরা পালন করার চেষ্টা করব, তাহলে তো আমরা সত্যিকার অর্থে মুমিন হতে পারব। কাজেই মুমিনের প্রথম কাজ হলো সৃষ্টির কাছে কিছু চাওয়া যাবে না, সৃষ্টি কিছু দিতে পারে এটা বিশ্বাস করা যাবে না। শুধু একমাত্র তার বিশ্বাস থাকতে হবে, আল্লাহই আমাকে সব কিছু দেন, আল্লাহই সব কিছু করেন, আল্লাহই বাঁচান, আল্লাহই মারেন, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর কাছে এই আত্মসমর্পণ যে করতে পেরেছে সেই প্রকৃত মুমিন হতে পেরেছে। তাই আসুন আমরা সবাই মিলে নবীর দেখানো পথে চলি, সহি শুদ্ধ আমল করি, জয়ীব জাল হাদিস বর্জন করি, মাযহাবের কুন্দল ছেড়ে দেই, এক মুসলিম আরেক মুসলিমের ভাই ভাই হয়ে চলি এবং সুন্দরভাবে জীবনযাপন করার জন্য চেষ্টা করি। তাহলে আমরা প্রকৃতপক্ষে সুন্দর মুমিন, সুন্দর মানুষ হয়ে পরকালে জান্নাত